আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى قال رسول الله صلى الله عليه وسلم حسين مني وأنا من حسين أحب الله من أحب حسينا أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لك কোটি সালাম জানাই আল্লাহ নূর নবীজির কদমে আসমান জমিন পয়দা হলো যেই নবীজির
কারণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহররমের 10 তারিখে কি গঠিল ঘটনা, কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান শহীদ জোহরতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দী হলেন ইয়াজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অজ্ঞতারি অন্ধকারে যখন ছিল এ দরা, এলেন নিয়ে নূরের আলো, নূরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান, মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান। জন্মভূমির মায়ায় নবী, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর,
মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করি যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে নিজ পায়ে হেঁটে সুস্থ শরীরে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার বুকের মধ্যে কবুল করে প্রেরণ করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ মুহররম মাসের 8 তারিখ, আমাদের কাছ থেকে বিদায় নেই। এই মাসটা মুসলমানদের হার্টিক্যাল মাস, খুবই হৃদয় বিদারক মাস। যদিও আমরা অনেক মুসলমান হয়েছি, দিন যায়, মাস যায়, বছর যায়, দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু এরপরে আরবি মাসের প্রতি, আরবি মাস সম্পর্কে অনেক মুসলমানের অনেক ধারণা নাই। অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, হুজুর আজকে আরবি মাসের কয় তারিখ? অথচ বেশিরভাগ দেখা যায় ইংরেজি মাস সবাই জানা। আগেকার মুরব্বী যারা আছেন, যদিও তারা বাংলা মাসের হিসাব জানেন, তবে বর্তমান জেনারেশনে বাংলা মাসেরও হিসাব জানে না। এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ সংসার সৃষ্টি করার পূর্বেই, যেদিন থেকে এই দুনিয়া সৃষ্টি করেছেন, আরবি 12টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এই মুহররম মাসের অনেক ফজিলত, যদিও কারবালার হৃদয় বিদারক ঘটনার পূর্বে এই মাসের অনেক ফজিলত ছিল। বিশেষ করে এই মাসে কি হয়, যদি কোনো মুসলমান নারী এবং পুরুষ ইহুদিদের বিপরীত 9 তারিখ এবং 10 তারিখ আশুরার 2টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। তারপর যখন রমজান মাসে রোজা ফরজ হওয়ার হুকুম নাজিল হয়ে গেল, তখন আশুরার রোজা যার ইচ্ছা রাখে, যার ইচ্ছা রাখে না। তবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রমজানের পরে সব রোজার উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এরপরে আল্লাহর হাবিব বলেন, আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশুরার রোজা দ্বারা বান্দার, আমার উম্মতে যদি আশুরার রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আশা রাখি আশুরার রোজা দ্বারা আগের বছর পূর্বের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, আমি আশা রাখি আশুরার রোজা দ্বারা
আমার উম্মতের পূর্বের 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, তোমরা আশুরা রোজা রাখো, তবে এই রোজাতে ইহুদিদের সাথে অমিল রাখো। ইহুদিরা আশুরা রোজা একটা রাখে, তোমরা 2টি রোজা রাখো, তার আগের দিন অথবা পরের দিন। এরপরে আরেকটি ফজিলত হলো, আশুরার দিন যদি কোনো ব্যক্তি যদি তার পরিবারের জন্য আশুরার দিন খরচ করে, তার হাতকে প্রশস্ত করে পরিবারের জন্য খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা বছরের রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। এই মাসে অনেক ঘটনা ঘটেছে, 10টি ঘটনা খুবই স্মরণীয়। 10টার উপরে সবচাইতে বড় ঘটনা হলো কারবালার প্রান্তরে এজিদ কর্তৃক আদেশকৃত আবদুল্লাহ বিন জিয়াদ এবং সিমারের মাধ্যমে ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদতের পিয়ালা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছিলেন সাদরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি দোষ ছিল? দোষ ছিল ইয়াজিদ মদ্যপান করত, তার চরিত্র ভালো ছিল না। রাষ্ট্রের নায়ক গভর্নর হতে হলে ন্যায়পরায়ণ এবং সৎ এবং যোগ্য মানুষকে রাষ্ট্রের চেয়ারে বসাতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ন্যায়ের পক্ষে ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সত্যকে বহাল রাখার জন্য নিজের গর্দান দিয়ে দিয়েছেন। এই মাসে কারবালার প্রান্তরে এই ঘটার পূর্বে আরো অনেক ফজিলত, অনেক জিনিস, অনেক নবী এবং রাসূল এই 10 তারিখে বিজয়ের মালা পরেছিলেন, বিজয় লাভ করেছিলেন। এর মধ্যে একটি হলো অনেক ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখ মাফ করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কান্না করার পরে যেদিন দোয়া কবুল হয়েছিল সেই দিন ছিল আশুরার মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর কান্না করতে করতে হঠাৎ মাথার মধ্যে আসলো, আরশের সাথে আরশের চৌকাটের মধ্যে আমার প্রভুর নামের সাথে যার নাম মিশ্রিত, উনি তো যেমন তেমন ব্যক্তি নয়। সেই দিন দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ ওই ব্যক্তির উসিলা নিয়ে আমি দোয়া করতেছি, আমার এই অপরাধগুলোকে তুমি মুনিবে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আদম, উনি হচ্ছেন তোমার বংশ পরস্পরাই, তোমার রক্ত, যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে সৃষ্টি করেছি এবং সবার শেষে জমিনের মধ্যে প্রেরণ করব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এরপরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যেদিন নেওয়া হয়েছিল সেই দিন ছিল কি মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন শেষ হওয়ার 40 দিন পরে যদি পাহাড়ের মধ্যে নৌকা ভিড়েছিল সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে বড়
ছোট একটা মাছে বক্ষণ করার পরে এই ছোট মাছকে বক্ষণ করে ফেলেছিল বড় একটি মাছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটের ভিতর থেকে কিভাবে মুক্তি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মধ্যে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহ তুমি পাঠ করো। ইউনুস পয়গম্বর ওই তাসবিহ পাঠ করেন। পাঠ করার পরে ওই মাছে ওই ইউনুস পয়গম্বরকে কখনো গিলতে পারে না, হজম করতে পারে না। ওই দোয়ার বদৌলতে ইউনুস পয়গম্বর যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিনের তারিখ ছিল মুহররমের 10 তারিখ। এই মাসের অনেক ফজিলত, অনেক বরকত আছে। যদি কোনো আদম সন্তান বিপদের মধ্যে পড়ে ওই তারিখ স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই দিনে অসংখ্য নবী এবং রাসূল, অনেক মুহাক্কিক, অনেক জলিল কদর নবীদেরকে ওই মাসের ওসিলায় দোয়া করেছেন, দোয়া কবুল করেছো আল্লাহ। আমি বিপদের মধ্যে আছি আল্লাহ, ওই দিনের ওসিলা নিয়ে আমি দোয়া করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের ওসিলা নিয়ে যদি কোনো বান্দা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল করে নিয়ে বান্দার আশা, বান্দার মার্জনাগুলি ক্ষমা করে দিবেন। ইব্রাহিম পয়গম্বর অগ্নির মধ্যে 40 দিন হয়ে গেল। 40 দিন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন রে তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, কারণ ওই ইব্রাহিম দুনিয়ার কোনো কিছুর জন্য নয়, আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আমি আল্লাহর দিন প্রসারের জন্য ওই আগুনের মধ্যে কখনো পড়তে দ্বিধাবোধ করে না। হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। আগুনের শক্তি দুর্বল হয়ে গেল। আগুনকে আল্লাহ ডাক দিয়া বলেন, রে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে তুমি শীতল হয়ে যাও, নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। ইব্রাহিম আগুনের মধ্যে আর জ্বলে না। 40 দিন পরে মুক্তি যেদিন পেয়েছিলেন সেই দিনের নাম হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে মাদায়েন শহর থেকে মাতৃভূমির উদ্দেশ্যে রওনা দিলেন। হঠাৎ করে যেদিন নবুয়তের বহিঃপ্রকাশ ঘটল মুসা পয়গম্বরের, সেই দিন তারিখ ছিল মুহররমের 10 তারিখ। ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে ফেলার কারণ হলো, ইব্রাহিম ডাক দিয়া বলে, ও আমার কওমের মানুষেরা, তোমরা যার ইবাদত করো, যাকে খুদা বলে দাবি করো, যে খুদা কথা বলতে পারে না সেটা কখনো আমার খুদা হতে পারে না। ইব্রাহিম মনে মনে ভাবলেন, দিনের বেলায় সূর্য উঠে, এটা মনে হয় আমার খুদা। সন্ধ্যাবেলা অস্ত যায়, চন্দ্র উঠেও হয়তো বা এটা আমাদের খুদা হতে পারে। দুনিয়া আলোকিত করে দিনের বেলায়, দুনিয়া আলোকিত করে রাত্রে বেলায়, যেহেতু এটার সীমাবদ্ধ আছে, দিনের বেলার যার নির্দিষ্ট সময় আছে, এটা কখনো আমার খুদা হতে পারে না। রাত্রিবেলায় নির্দিষ্ট সময় আছে চন্দ্রের, আবার অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, এটা কখনো আমার খুদা হতে পারে না। আমার কওমের মানুষেরা 360টা দেবদেবী মূর্তি পূজা করে, 300টা।
হঠাৎ করে একদিন মেলা হলো, সবাই চলে গেল, ইব্রাহিম রয়ে গেল। সব মূর্তিগুলাকে ভেঙে দিয়ে ইব্রাহিম বড় মূর্তির গাড়ের মধ্যে একটি কুড়াল রেখে দিল এবং বড় মূর্তির একটা হাত ভেঙে দিল। কওমের মানুষ এসে দেখে তাদের ক্ষুধার অবস্থা ভয়াবহ। এলাকার সব মানুষে বলে আমাদের ওই মূর্তিগুলাকে, ওই খুদাকে সবাই খুদা বলে দাবি করে, কিন্তু একজন ইব্রাহিম যুবক নামে সন্তান, সে তো দাবি ওই মূর্তিগুলাকে মানে না। এটার ক্ষতি একমাত্র ইব্রাহিম ছাড়া কোনো মানুষে করতে পারে না। ইব্রাহিমকে ডেকে আনা হলো, ইব্রাহিমকে ডেকে বলা হলো, ওই যে খুদাকে ভেঙে দিল, ও ইব্রাহিম, আমরা সবাই মেলার মধ্যে চলে গেছি, তুমি যাও না, বলো তো দেখি এই আমাদের খুদাকে কে ভেঙে দিল। ইব্রাহিম ডাক দিয়া বলে, ও আমার কওমের মানুষেরা শুনো, তোমাদের খুদাকে বলো, তোমাদের খুদাকে বলো তাদেরকে কে আঘাত করেছে, কে ভেঙে দিয়েছে। কওমের মানুষেরা বলে, মাটির তৈরি খুদা কিভাবে কথা বলতে পারে? ইব্রাহিম ডাক দিয়া বলে, যে মাটির খুদাই নিজেকে রক্ষা করতে পারে না, কথা বলতে পারে না, সেই মাটির তৈরি মূর্তি কিভাবে তোমার আমার খুদা হয়? ইব্রাহিমের ওই অপরাধের কারণে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। 40 দিন অতিবাহিত হওয়ার পরে ওই আগুনটা ফুলের বাগান হয়ে গেছে। নমরুদের মেয়ে ডাক দিয়া বলে, বাবা, ইব্রাহিম আগুনের মধ্যে ফেলে দেওয়ার পর ইব্রাহিম তো জ্বলে না। নমরুদ ডাক দিয়া বলে, আগুন তোমার কি ক্ষমতা চলে গেছে? অনেক মুফাসসিরিনে কেরাম বলেন, আগুনে বলে, রে নমরুদ, আমার ক্ষমতা শেষ হয় না, ক্ষমতা দুর্বল হয় না। ওই আগুনের মধ্যে তুমি পরে দেখো, নিমিষের ভিতরে তুমি জ্বলে চারখার হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, 2 কিলোমিটার দূরে উপর দিয়ে যদি পাখিটা উড়ে যেত, ওই আগুনের তাপে জ্বলে পড়ে যেত, এরপরেও ইব্রাহিম জ্বলে না। এটা হলো আমার আল্লাহর কারিশমা। যেদিন 40 দিন পরে মুক্তি পেয়েছিলেন, সেই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে মুক্ত করে দিয়েছিলেন। এজন্য এ দিনের ফজিলত অনেক বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বললেন, নবুয়তের বহিঃপ্রকাশ ঘটল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুসা, তুমি ফেরাউনের বিরুদ্ধে যাও, কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ বলেন, রে মুসা, তোমার বগলের মধ্যে লাঠিটা আছে, ওই লাঠিটা মাটির মধ্যে নিক্ষেপ করো। লাঠিটা সাপে পরিণত হলো। মুসা পয়গাম্বর ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যাওয়ার পর আল্লাহ বলেন, রে মুসা, তুমি আবার ওই সাপটাকে ধরো। ধরার সাথে সাথে আবার লাঠি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুসা, এটাই তোমার মুজেজা। এটা থেকে রে মুসা অসংখ্য অগণিত মুজা বহিঃপ্রকাশ ঘটবে। আর ওই লাঠির দ্বারা আমার কুদরতি নিশান আমি তোমাকে দিয়ে দিলাম। আমি তোমার সাথে আছি। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আল্লাহ, আমার শক্তিকে আরো দ্বিগুণ করে দাও। আমার অধীনস্থ একজন স্বজন, আমার আত্মীয়কে দিয়ে দাও, আমার ভাই হারুনকে দিয়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় হারুনকে নিয়ে নীল নদী পাড়ি দিয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এজন্য আল্লাহর হাবিব সাহাবীদেরকে লক্ষ্য করেন, রে সাহাবীরা, মুহররমের 10 তারিখ যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন, রে ও মুসা, তুমি জেনে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন, যেদিন আমি মুসাকে জয়ের মালা পরিয়েছিলাম, সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ওয়াজ করেন, সাহাবীরা শোনো, ওই দিন যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের বদৌলতে তোমার দোয়া কবুল করে নিবেন। আর বিশেষ করে
কষ্টের দিন আল্লাহর হাবিবের মুহররমের 10 তারিখ। তার কারণ কি? এত মায়ার নাতি হাসান আর হুসাইন কলিজার টুকরা, দুনিয়া শুরু হওয়ার পর এখন পর্যন্ত হাসান আর হুসাইন কোনো নাম রাখা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যে হাসান আর হুসাইনের নামের মাধ্যমে দুনিয়ার বুকের মধ্যে নাম শুরু হলো হাসান আর হুসাইন। সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, যে হাসান আর হুসাইন যুবকদের সর্দার হবেন, সেই যুবকদের সর্দার কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা গ্রহণ করবেন। হাসান আর হুসাইন জমিনের মধ্যে আসার পর সবার জানা হয়ে গেছে যে হাসান আর হুসাইন শাহাদাতের পেয়ালা গ্রহণ করবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন সরকারে মদিনা, যেই দিন হাসান আর হুসাইন জগতের মধ্যে আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে আসলেন, আল্লাহর হাবিব 7 দিন পর আকিকা করে হুসাইন নাম রাখা হয়েছিল। হাদিস শরীফের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় আল হাসান ওয়াল হুসাইন ইসমানে মিন আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন হাসান এবং হুসাইন জান্নাতি নাম সমূহের মধ্যে 2টি নাম হাসান এবং হুসাইন। জান্নাতের মধ্যে অসংখ্য নাম আছে, ওই অসংখ্য নামের মধ্যে যাচাই এবং বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে নবীজির কলিজার টুকরা হাসান আর হুসাইনের নাম রাখলেন। ওই নবীজির কলিজার টুকরা হাসান আর হুসাইন শাহাদতের পেয়ালা গ্রহণ করবে নবীজি জানেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন ওনার ছেলে ইব্রাহিম বাম পাজরের মধ্যে বসা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাজরের মধ্যে বসা। জিবরাইলের আগমন ঘটল, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হান মিনাদ দুনিয়া। আল্লাহর হাবিব বলেন নিশ্চয় হাসান এবং হুসাইন দুনিয়াতে আমার 2টি ফুল, আপন সন্তান থেকেও আমার কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন আমার কাছে অধিক প্রিয়। আল্লামা জামি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, একদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম উনার নাতি এবং উনার ছেলেকে নিয়ে ডান পাজরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাজরে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়েছিলেন। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একসঙ্গে 2টা প্রিয় জিনিস রাখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, 2টা জিনিস একসাথে রাখা যায় না। আপনি চাইলে যে কোনো একটা জিনিস আল্লাহকে দিয়ে দিতে হবে। আল্লাহর হাবিব বুঝতে আর বাকি রইল না, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে পছন্দ করলেন, একজনকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যদি হুসাইনকে দেওয়া হয় আমার মেয়ে ফাতেমা কষ্ট পাবে, আলী কষ্ট পাবে, আমি কষ্ট পাব, আর আমার পুত্র ইব্রাহিমকে যদি দেওয়া হয় শুধু আমি কষ্ট পাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পুত্র ইব্রাহিমকে নিয়ে নাও, এরপরেও হুসাইনকে দেওয়া যাবে না। এত মায়ার। মদিনার নবী নামাজের মধ্যে অবস্থায় সেজদার মধ্যে গেলেন, যাওয়ার পরে হাসান আর হুসাইন নবীজির গার মুবারকের মধ্যে বসে পড়লেন।
নবীজি ছাড়ানোর ইচ্ছা করলেন, কারণ ফরজ নামাজ আল্লাহর জন্যে ওই নামাজের মধ্যে বেঘাত ঘটলে ওই জিনিসগুলা সরাতে হবে। আল্লাহর হাবিব হাত দেওয়ার ইচ্ছা করলেন, গাইবী আওয়াজ ওহির মাধ্যমে জানিয়ে দিলেন। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান আর হুসাইনে খেলাধুলা করতেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়ে গেছে নবী গো। হাসান আর হুসাইনে খেলা করতেছে, আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনি থেকে যান। এত মায়ার নাতি হাসান আর হুসাইন। আল্লাহর হাবিব পুত্র ইব্রাহিমকে আল্লাহর পছন্দ হয়ে গেছে, দিয়ে দিছেন, কিন্তু হুসাইনকে দিলেন না। এত মায়ার কলিজার টুকরা হুসাইন। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় নবীজির সামনে আসতেন, আল্লাহর হাবিবের মন ক্ষুণ্ণ হয়ে গেল। জিব্রাইলের মাধ্যমে আল্লাহর হাবিব জানলেন শাহাদাতের পেয়ালা গ্রহণ করবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার বিবি সালমাকে ডাক দিয়া বলেন, বিবি সালমা, উম্মে সালমা, তুমি জেনে থাকো গো, হয়তো আমি জমিনে থাকবো না, এক মুষ্টি মাছটি আমি তোমার কাছে আমানত রেখে গেলাম গো, তুমি সাক্ষী থাকবা। যেদিন ওই মাটিটা লাল বর্ণ হয়ে যাবে, আমার কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা গ্রহণ করবে। দুনিয়ার কোনো স্বার্থে নয় ও সালমা, দুনিয়ার কোনো স্বার্থে নয়, অন্যায়ের কাছে হুসাইনে কখনো মাথা নত করবে না। সালমা, তুমি সাক্ষী থাকো, যেদিন ওই মাটিটা লাল বর্ণ হয়ে যাবে, ওই দিন তুমি ভেবে নিবে আমার কলিজার টুকরা হুসাইন শাহাদাতের পেয়ালা গ্রহণ করে নিয়েছে। আপন পুত্রকে নবীজি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেন, পছন্দ হয়ে গেছে। এরপরও আল্লাহর হাবিব কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইনকে দিলেন না। কারবালার প্রান্তরে সিফিনের যুদ্ধের মধ্যে হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরে যাওয়ার পরে দেখলেন যে কেরানের বিবরণ নবীজি দিয়েছিলেন, ওই কেরানটা আলীর নাকের মধ্যে আসে। সহযোদ্ধা যারা ছিলেন সাথী, তাদেরকে লক্ষ্য করে বলেন, রে সাথীরা শুনো, ওই কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা সন্তান হুসাইন শাহাদাতের পেয়ালা গ্রহণ করবে। এজন্য যারা এজিদের পক্ষ নিয়ে কথা বলে, তাদেরকে কখনো মুসলমানই দাবি করলে মুসলমান হয়ে যাবে না, কারণ এজিদি মুসলমানদের অন্তরের মধ্যে কখনো নবীর মহব্বত নাই। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের ওই সময় আমার প্রতি মহব্বতের প্রকাশ ঘটবে যে সময় আমার পরিবারের প্রতি মহব্বত দেখাবে, তারাই হবে প্রকৃতপক্ষে আমার নবীজি। আমি নবীজিকে সম্মান করবে, আমি নবীজিকে মহব্বত করবে। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, পরিবার বলতে কে? বলে, পরিবার বলতে আলী, হাসান, হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যারা আমি নবীজিকে মহব্বত করবে, তারা যেন আমার নাতি হাসান আর হুসাইনকে মহব্বত করে। হাসান আর হুসাইনের উদ্দেশ্য ছিল অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না, সত্য প্রতিষ্ঠা করাতে হবে। এজন্য জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত যত যুদ্ধ বিগ্রহ হবে ইসলামের স্বার্থে, কিয়ামত পর্যন্ত কারবালার প্রান্তরের যে রক্তপাত হয়েছিল আর কখনো জমিনের মধ্যে এই রকম রক্তপাত হবে না। এই রকম হৃদয় বিদারক ঘটনা আর জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত ঘটবে না। যাই হোক, আগামী রবিবার মহরমের 10 তারিখ আমরা ইনশাআল্লাহ মহরমের 10 তারিখ উপলক্ষে মিলাদ মাহফিল হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সবাই উপস্থিত থাকবেন। বাদ মাগরিব থেকে আলোচনা হবে এবং আমরা প্রত্যেকে সোহাদায়ে কারবালার জন্য দোয়া করব। তাদের উসিলা নিয়ে আমরা দোয়া করব। এই আশুরার মহরমের 10 তারিখের উসিলা নিয়ে দোয়া করব। আল্লাহর হাবিব বলেন, এই মাসের অনেক ফজিলত, যদি কোনো উম্মত আমার দোয়া করে এই বরকতময় দিনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করে নেবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া লাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারানি আলা শারিল আকওয়ালিল মারউইয়া
توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استهدى بأخوال بني من الطيبة النجارية.